শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য রান্না করা হচ্ছে পরিত্যক্ত শৌচালয়। সাংঘাতিক অব্যবস্থার ছবি ধরা পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট এলাকার ধোবা গোয়ালপাড়া প্রাথমিক স্কুলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের, যেখানে শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য রান্না করা হচ্ছে পরিত্যক্ত শৌচালয় জানিয়ে প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা। গোয়ালপাড়া প্রাথমিক স্কুলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরের অব্যবস্থা এইভাবে সামনে আসছে, যা সত্যিই শোচনীয়। নিয়মিত শৌচালয়ের চলছে রান্না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র লাগোয়া একটি টিউবওয়েল রয়েছে, তবে সেটি বিকল। তাই রান্নার জন্য ব্যবহৃত হচ্ছে শৌচালয়ে থাকা কলের জল। ছোট পরিসরের পরিত্যক্ত শৌচালয়ে চলছে রান্না। সেখানে রয়েছে গ্যাস সিলিন্ডার, বড় হাঁড়িতে হচ্ছে ভাত, পাশের বড় পাত্রে হচ্ছে ডিম। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রত্যেক দিন ৮০ জন শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলার জন্য রান্না হয়। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলতে থাকায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। তারা চান অবিলম্বে এইভাবে রান্না বন্ধ হোক, তার বদলে নতুন রান্নাঘর তৈরি করা হোক। কিন্তু রান্নার জন্য এই জায়গাকে বেছে নেওয়াই বা হবে কেন? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা শ্রীমতী হেমব্রমের মন্তব্য, গরমে রান্না করতে খুব কষ্ট হয়। বৃষ্টিতে ঘরের উপরের দেওয়াল থেকে জল পড়ে। এখানে একটা ঘর রয়েছে যা একটা সময় শৌচালয় হিসেবে ব্যবহার করা হতো, এখন সেটা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। আমরা তাই এটাকেই রান্নাঘর হিসেবে ব্যবহার করি। বৃষ্টিতে চাল ডাল নষ্ট হয়ে যায়। এইভাবেই তো চলছে। নতুন একটা ঘর তৈরি করার কথাও জানিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কি বলছেন অঙ্গনওয়াড়ি কর্মী শ্রীমতী হেমব্রম, শুনুন। এই রান্নাটা কোথায় হচ্ছে? এই যে বাথরুম পায়খানা, এই বাথরুম আর পায়খানার পাশে আগে ব্যবহার করতো, এখন ব্যবহার করে না। এখন আর ব্যবহার করছে না, তাই এই বাথরুমের এখানে রান্না করছেন, তাই তো? কেন আপনাদের ঘর নেই কেন? আমাদের ঘর নেই, আমাদের ঘর দিচ্ছে না, কোথায় করবো ঘর? কোথাও জানিয়েছিলেন ঘরের জন্য? ঘরের জন্য জানিয়েছি। কি বললো? ঘর জানিয়েছে, বলছে জায়গা লিখে দিতে হবে। জায়গাটা আমরা কোথায় থেকে লিখে দেবো? আপনার এখানে কত বাচ্চা এরকম আছে? আমার এখানে টোটাল ৭৯-৮০টা আছে, টোটাল মা বাচ্চা নিয়ে। আচ্ছা, ৮০টা। এইভাবেই খাওয়া দাওয়া, তাই তো? এইভাবে খাওয়া দাওয়া, এইভাবেই চলছে। এতে অসুবিধা হয় না কিছু? অসুবিধা হয়, আমার প্রচন্ড কষ্ট হয়, গরমে কষ্ট হয়, বৃষ্টিতে উপর থেকে জল পড়ে। এই যে পায়খানা বাথরুম, এতে আর কেউ কিছু বলে না? কেউ কিছু বললে কি, গার্জেনগুলো এখন না বলছে। গার্জেনগুলো আমি তো বলি, অবজেকশন জানাই সব, আমার ম্যাডামকে, কর্মীকে জানাই। আমি রান্না করি, আমি কষ্ট পাই। আচ্ছা, আপনার নাম? শ্রীমতী আমরা। এখানেই বাড়ি, তাই তো? এটা কোন জায়গা? ধোবা। আর কি সেন্টারটার নাম বললেন? এখানে ধোবা গোয়ালপাড়া এপি স্কুল। কিন্তু পরিস্থিতির চাপে এহেন অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার নিতেই বাধ্য হচ্ছেন স্থানীয়রা। খাবার নিতে আসা স্থানীয় বাসিন্দাদের মন্তব্য, সবাই এইভাবেই খাবার নেয়, তাই নিতে হচ্ছে। কিন্তু এমনভাবে শৌচালয়ে রান্না হওয়াটাও তো ঠিক না। শিশুরাও এই খাবার খাচ্ছে, তার উপরে শৌচালয়ে থাকা কলের জল দিয়ে রান্না হচ্ছে, এটাও ঠিক না। আমরা চাই একটা রান্নাঘর হোক। খাবার নিতে আসা কয়েকজন অন্তঃসত্ত্বা মহিলা বলেন যে শৌচালয় ব্যবহৃত হতো না, সেটা ঠিক কথা, কিন্তু তা সত্ত্বেও এখানে তো মাঝে মধ্যেই দুর্গন্ধ বের হয়। অভিভাবক রহমান মল্লিক কি বলছেন শোনাবো। আচ্ছা, কি করতে এসেছিলেন? খাবার নিতে। তো কেমন লাগছে ওখানে খাবার নিয়ে? খাবার নিয়ে সবাই নিচ্ছে, আমি নিচ্ছি, কিন্তু ওই জায়গাটা তো ভালো নয়। কেন ভালো নয়? জায়গাটা একটা পায়খানা বাথরুম রয়েছে, ওখানে খারাপ। আচ্ছা, জায়গাটা তো খারাপ। আর ওই জল দিয়ে রান্না হয়। আচ্ছা, ওই জলের রান্না, ওটা তো ঠিক নয়। আচ্ছা, বাচ্চাদের খাবার যেখানে রান্না হয় ওটা পায়খানা বাথরুম, ওই বাচ্চা পায়খানা বাথরুম। তো খারাপ লাগছে নিতে, তাই তো? আপনার নাম? আমার নাম রহমান মল্লিক। কি চাইছেন? না, এটা একটু ভালো হোক, ঘরটা একটা নতুন করে হোক, ভালো হোক, সেখানে গেলে সবাই মিলে থাকতে পারে। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরা একটি রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ধোবা গোয়ালপাড়া প্রাথমিক স্কুলে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে খাবার শিশুদের এবং গর্ভবতী মায়েদের দেয়া হচ্ছে, তা নিয়ে কিন্তু রীতিমতো আলোড়নের সৃষ্টি হচ্ছে। কারণ এখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে খাবার রান্না হচ্ছে কিন্তু বাথরুমের মধ্যে, বাথরুমের ভেতরে একটা ছোট সরু জায়গায়, সেখানেই দেখা গেল গ্যাস চলছে, ভাতের হাঁড়িতে ভাত ফুটছে এবং সেখানেই রান্না হচ্ছে। এবং যে জল, খাবার জল, রান্নার যে জল, সেই জল নেওয়া হচ্ছে কিন্তু ওই বাথরুমে ব্যবহার যে কল, সেই কল থেকে
অর্থাৎ বাথরুমের শৌচালয়ের জল দিয়ে রান্না হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার। সেই খাবার নিয়ে যাচ্ছে শিশুরা, গর্ভবতী মায়েরা, স্তনদানকারী মায়েরা। আলোড়নের সৃষ্টি হচ্ছে এমন ঘটনায়। যারা খাবার নিতে আসছেন গ্রামবাসী, তারা বলছেন যে তারা বাধ্য হচ্ছেন এরকম খাবার নিতে। দীর্ঘদিন ধরে চলে আসছে এরকম। যারা রান্না করছেন তারাও বলছেন তারাও খুব সমস্যার মধ্যে পড়ছেন। ওইটুকুনি সরু জায়গার মধ্যে রান্না করা, এই গরমের মধ্যে তারা অসুবিধা ভোগ করছেন। এমনকি ওপর দিয়ে জল পড়ে, রান্নার সামগ্রী ভিজে যাচ্ছে, তারা জানাচ্ছেন। কিন্তু হেলদোল নেই শিক্ষা দপ্তরের, হেলদোল নেই সরকারের, হেলদোল নেই প্রশাসনের। দীর্ঘদিন ধরে এমনটাই চলে আসছে যেটা জানা যাচ্ছে। এবং যেটা দেখো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে খাবার দেয়া হয়, সরকারের তরফ থেকে খাবার দেয়া হয় শিশুদের, স্তনদানকারী মায়েদের, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার। এটাই তো জানা ছিল এবং এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেখানে যে খাবার দেয়া হচ্ছে তা তো নজিরবিহীন। এবং ঘটনা সামনে আসতে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যারা খাবার নিচ্ছেন তারা জানাচ্ছেন, অনেক গর্ভবতী মহিলা রয়েছেন, তারাও যেটা বলছেন যে মাঝে মাঝেই কিন্তু বাথরুম অব্যবহার্য, পরিত্যক্ত হলো সেখান থেকে কিন্তু কটু গন্ধ আসে, বাজে গন্ধ উঠে আসে। কতখানি অস্বাস্থ্যকর পরিবেশ রান্নার জন্য, যেখানে রান্না হচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। বলা হচ্ছে পরিত্যক্ত বাথরুম, পরিত্যক্ত শৌচালয় এখানে এখন ব্যবহার হয় না, কিন্তু সেখানে রান্না হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার দাবার রান্না হচ্ছে, শিশুরা নিয়ে যাচ্ছে। ভাবা যায় পর্যাপ্ত জায়গা নেই নাকি, তার জন্য নাকি বাথরুমকে ব্যবহার করা হচ্ছে রান্নার জন্য। খাবার যেখানে সরকার বলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার দেওয়া হচ্ছে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার দানের লক্ষ্যে শিশুদের, গর্ভবতী মায়েদের, স্তনদানকারী মায়েদের, এটা কি স্বাস্থ্যকর? এটা স্বাস্থ্যসম্মত? কিছু বলার নেই। প্রশাসন কেন এতদিন নজর দিল না? মিডিয়া সবকিছুই এরকম ঘটনা মাঝে মাঝেই তুলে ধরে, তবে প্রশাসনের টনক নড়ে। এক্ষেত্রেও তাই এখন দেখার বিষয়। বারবারই বলা হচ্ছে যে সব ঠিক হয়ে যাবে, কিছুদিনের মধ্যে আলাদা জায়গা করে দেওয়া হবে। এমনকি একটা টিউবওয়েল ছিল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের লাগোয়া, সেই টিউবওয়েলও খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে বাধ্য হচ্ছেন যারা রান্না করছেন তারা শৌচালয়ের যে কল রয়েছে জলের, সেখান থেকে জল নিয়ে রান্না করতে। বলা হচ্ছে যারা এখানে খাবার নিতে আসেন এবং যারা রান্না করছেন তারা জানাচ্ছেন, অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে বলা হচ্ছে যে খুব শীঘ্রই নাকি সমাধান করা হবে, কিন্তু কবে করা হবে তা কিন্তু কারুর জানা নেই। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।